যে মানুষটা নিজের হাতে একটি মসজিদ ভেঙেছিল সেই মানুষটাই শেষ জীবনে ৯১টি মসজিদ বানিয়ে মারা যায়। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আজ আমরা জানব বাবরি মসজিদে প্রথম আঘাতকারী সেই ব্যক্তি, বালবীর সিংয়ের সেই অবাক করা যাত্রা। ধ্বংস থেকে নির্মাণ, ঘৃণা থেকে ভালোবাসা, আর একজন মানুষ কিভাবে নিজের জীবনের ভুলের প্রায়শ্চিত্তে ইতিহাস বদলে দিতে পারে সেটাই জানব অনুমানের আজকের ভিডিওতে। অযোধ্যার বুকে দাঁড়িয়ে থাকা বাবরি মসজিদ শুধু একটি স্থাপনা ছিল না, এটি ছিল ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় সহনশীলতার প্রতীক। মসজিদটি নির্মিত হয় ১৫২৮ সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকিরের হাতে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এই স্থানকে ঘিরে বিতর্ক, রাজনীতি, উত্তেজনা জমতে থাকে। সাল ১৯৯২। অযোধ্যায় ধীরে ধীরে জমতে থাকে উত্তেজিত জনতা। দুপুরের দিকে সংখ্যা দাঁড়ায় ১,৫০,০০০। প্ল্যাটফর্মের উপর বক্তৃতা, উত্তেজনা, স্লোগান সব মিলে পরিবেশ ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎই একদল মানুষ বাধা ভেঙে মসজিদের দিকে ধেয়ে আসে। সবার আগে যে ব্যক্তি গম্বুজে ওঠে প্রথম হাতুড়ির আঘাত করেছিল তার নাম বালবীর সিং। তার আঘাতের শব্দ আজও ইতিহাসে প্রতিধ্বনিত হয়। কয়েক ঘন্টার মধ্যে ৩টি গম্বুজেই ভেঙে ফেলা হয়। সেদিন ভারতের ধর্মীয় ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায় রচিত হয়। মসজিদ ভাঙার পর সবাই যেমন বাড়ি চলে যায়, বালবীর সিংও তেমন তার নিজের গ্রামে ফিরে আসে। কিন্তু ঘরে ফেরার পর তার সামনে আসে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। তার বাবা একজন সৎ, শিক্ষিত, নীতিবান মানুষ রাগে, কষ্টে, লজ্জায় ছেলের মুখ দেখা পর্যন্ত বন্ধ করে দিলেন। তিনি বলেন, তুমি অন্য ধর্মের উপর অবিচার করেছ, এই ঘরে তোমার থাকার কোনো অধিকার নেই। তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। সেদিন থেকেই বালবীর সিংয়ের জীবনে শুরু হয় এক নতুন অশান্তি। দিন যায়, রাত যায়, কিন্তু বালবীর সিংয়ের মনে শান্তি আসে না। তিনি বারবার একটা কথাই ভাবতেন, আমি কি করেছি? আমি কি আল্লাহর ঘর ভেঙে ফেললাম? তিনি নিজেই পরে বলেছিলেন, মসজিদ ভাঙার পর আমি শান্তিতে ঘুমাতে পারিনি। প্রতিদিনই মনে হতো আমি বিশাল একটি পাপ করেছি। এই অপরাধবোধই তাকে ধীরে ধীরে ভেতর থেকে বদলে দিতে থাকে। একদিন তিনি সিদ্ধান্ত নেয়, ধর্ম, মানবতা, সত্য এসব নিয়ে জানতেই হবে। তিনি এক মুসলিম আলেমের কাছে যান। তাদের মধ্যে দীর্ঘ কথোপকথন চলতে থাকে। সেই আলেম তাকে বলেন, মানুষের জীবন শুধু ভুলে ভরা নয়, ভুল বুঝতে পারা এটাই মানুষের মহত্ব। এই কথাগুলো তার হৃদয় স্পর্শ করে। ধীরে ধীরে তিনি ইসলাম সম্পর্কে জানলেন ক্ষমা, দয়া, শান্তি এই ধর্মের মূলনীতি। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর ঘৃণার পথে নয়, সত্যের পথে হাঁটব। তিনি ইসলাম গ্রহণ করেন, নতুন নাম নেন মোহাম্মদ আমির। এটাই ছিল তার পুনর্জন্ম। তার জীবনের দিকটা সম্পূর্ণ বদলে যায়। ইসলাম গ্রহণের সময় তিনি একটি কথা বলেন, আমি আল্লাহর ঘর ভেঙেছি, এখন যতদিন বাঁচব আল্লাহর ঘর গড়ে দেব। এই প্রতিজ্ঞা তার জীবনকে বদলে দিল। তিনি শুরু করলেন মসজিদ নির্মাণ, একটার পর একটা, ছোট বড়, গ্রামে শহরে। যেখানে মানুষের প্রয়োজন সেখানে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী মসজিদ বানিয়ে দিতেন। বাবরি মসজিদ ভেঙে যে মানুষ অপরাধ ভোগে ভুগছিল সেই মানুষটাই জীবনের শেষ পর্যন্ত ৯১টি মসজিদ তৈরি করেন। প্রতিটি মসজিদে কাজ করার সময় তার মনে থাকতো, এটা আমার প্রায়শ্চিত্ত, এটা আমার শান্তির পথ। যে ঘৃণা দিয়ে শুরু করেছিল সে ভালোবাসা দিয়ে জীবন শেষ করেছে। তার জীবনের শেষ দিনেও তিনি মসজিদ নির্মাণে থামেননি। তার বানানো মসজিদের সংখ্যা যখন ৯১ দাঁড়ালো, ঠিক তার কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং একদিন তিনি মারা যান। বলা হয় তিনি জীবনের শেষ দিন পর্যন্ত শান্তিতে ছিলেন, কেননা তিনি জানতেন তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করেছেন। মানুষ তাকে স্মরণ করে ধ্বংসকারী হিসেবে নয়, বরং একজন নির্মাতা হিসেবে, একজন পরিবর্তিত মানুষ হিসেবে। এটা শুধু একটা গল্প নয়, এটা দেখায় একজন মানুষের জীবনের সত্যিকারের পরিবর্তন কতটা গভীর হতে পারে। যে হাতে একটি মসজিদ ভেঙেছিল সেই হাতেই জীবনের ৯১টি মসজিদ গড়ে গেছে। আমরা ভুল করি, আমরা হোঁচট খাই, কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমরা কি আমাদের ভুল স্বীকার করে সঠিক পথ বেছে নিতে পারি না? বালবীর সিং বা আজকের মোহাম্মদ আমির, তার পুরো জীবনটাই এই প্রশ্নের উত্তর। আপনি যে ধর্মের মানুষই হয়ে থাকেন না কেন, বালবীর সিং এর এই ঘটনাটা আপনার মনে কি ধরনের প্রভাব ফেলেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনি এমন আরো অজানা ইতিহাস, রহস্য, সত্য ঘটনা জানতে চান তাহলে অনুমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।